বন্ধুরা, আজ আমি আলোচনা করব কুরুক্ষেত্রের নবম দিনের কাহিনী। কি সেই কাহিনী? আজ রণাঙ্গনে এসেছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্মদেব। তার আজকের যে বিক্রম, তাতে পাণ্ডব সেনারা সবাই যেন ভয়ে তটস্থ। এমন সময় অর্জুনের রথের দিকে ঝাঁকে ঝাঁকে তীর এসে পড়ছে। অর্জুন যেন আজ খুব ক্লান্ত। আজ যেন ভীষ্ম প্রতিজ্ঞা করে এসেছে তিনি অর্জুনকে নিকেশ করবেন। ঠিক এই রকম সময় ভগবান পার্থসারথী শ্রীকৃষ্ণ তিনি রেগে গিয়ে রথের চাকা নিয়ে ছুটে চললেন ভীষ্মকে হত্যা করার উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে দুটো ঘটনা ঘটল। এক, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পা দুটি জড়িয়ে ধরেছেন এবং বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, এটা করা যাবে না। আর ভীষ্ম তিনি অস্ত্র ত্যাগ করে নমস্কারের ভঙ্গিতে চেয়ে আছেন ভগবান কৃষ্ণের দিকে। এই যে ঘটনাটা, এই ঘটনার আগে একটা ঘটনা আমাদেরকে জানতে হবে। কুরুক্ষেত্রের রণাঙ্গন শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি কুরুক্ষেত্রে সারথি হিসাবে থাকবেন, যুদ্ধে অংশ নেবেন না, অস্ত্র ধরবেন না। আর মহামতে ভীষ্ম, বীর ভীষ্ম, বিজয়ী ভীষ্ম, আজীবন ব্রহ্মচর্যধারী ব্রহ্মচারী ভীষ্ম তিনি মৃদু হেসে শ্রীকৃষ্ণকে বলেছিলেন তিনি অস্ত্র ধারণ করবেন, করাবেন। কাকে? না, ভগবান শ্রীকৃষ্ণকে। এখন এখানে প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত অস্ত্র ধরলেন কেন? অস্ত্র নয়, রথের চাকা, সেটা অস্ত্রের মতন ধরলেন কেন? এইখানে আমাদেরকে একটু বুঝতে হবে বিষয়টা। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমত অর্জুনের মোহ তখনও বিনাশ হয়নি। মাত্র নবম দিন, 9 দিন লড়াই হয়েছে। সেই অর্জুনকে, তার খাদ্য ধর্মকে, তার বীরত্বকে, তার ক্ষত্রিয় ধর্মকে জাগিয়ে তোলার জন্য তিনি এই কাজটি করেছিলেন। আবার অন্যদিকে ভীষ্মের প্রতিজ্ঞা, ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন ভগবানকে অস্ত্র ধরাবেন। তাই কি করলেন? তিনি ভগবানকে অস্ত্র ধারণ করালেন। আর ভগবান ভক্তকে, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন। আবার তিনি যেন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে যেখানে বৃহত্তর স্বার্থ, সেইখানে ক্ষুদ্র প্রতিজ্ঞাও ভঙ্গ করতে হয়। আসুন আমরা গীতা অনুধ্যান করি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যা গীতাতে বলেছেন সেটি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করি। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় পার্থ সারথী। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।